আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হচ্ছে বিলোনিয়া স্থলবন্দর। বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সুবিধা বাড়াতে ইতোমধ্যে বন্দরটিতে ওপেন স্ট্যাক ইয়ার্ড, পার্কিং ইয়ার্ড, গুদামঘর, অফিস ভবনসহ যাবতীয় অবকাঠামো নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৩৯ কোটি টাকা। বন্দরটি উদ্বোধনের ফলে এই বন্দর দিয়ে পুরোপুরি আমদানি রপ্তানি চালু হচ্ছে। পুরোপুরি আমদানি রপ্তানি চালু হলে পাল্টে যাবে দুই দেশের মধ্যকার বাণিজ্য। বিস্তারিত আফরিন জাহানের প্রতিবেদনে। বিলোনিয়া স্থলবন্দরটির অবস্থান ফেনী জেলার পরশুরাম উপজেলার বিলোনিয়া সীমান্তে। অপর প্রান্তে রয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার পাহাড়মোড়া মহকুমার বিলোনিয়া সীমান্ত। বিলোনিয়া শুল্ক স্টেশনের মাধ্যমে এখন প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ ট্রাক মালামাল লোড আনলোড হয়। আর স্থলবন্দর চালু হলে তা বহুগুণ বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিলোনিয়া স্থলবন্দর পুরোপুরি চালু হলে বর্তমানে ভারতে যে ইট, পাথর, সিমেন্ট ও রড রপ্তানি হচ্ছে তাতে আরও গতি আসবে। এছাড়া ত্রিপুরা হয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অন্যান্য রাজ্যেও পণ্য রপ্তানির বড় সুযোগ আসবে। এই বিলোনিয়া পোর্ট দিয়ে আপনার পাথর, আমাদের চিপস এবং অন্যান্য সামগ্রী আমাদের দেশে আসে। তবে বিলোনিয়া পোর্টটা দিয়ে আমাদের দেশ থেকেও অনেক মালামাল ভারতের বিভিন্ন রাজ্যে যায়। এই পোর্টটাকে আমরা এক্সপোর্ট পোর্ট হিসেবে বিবেচনা করে থাকি। আশা করি ভবিষ্যতে এই ব্যবসা বাণিজ্য আরও বৃদ্ধি পাবে এবং জনগণের মাঝে তাদের যে সম্পর্ক সেটা আর বৃদ্ধি পাবে পিপল টু পিপল কানেক্টিভিটির মাধ্যমে। স্থলবন্দর চালু হলে ভারতে প্লাস্টিক পণ্য, জুস ও নানা ধরনের পানীয় রপ্তানি বাড়বে। ভারত থেকে মাছের পোনা, তাজা ফলমূল, কাঠ, বীজ, কয়লা, গম, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, হলুদ ও আদা সহ মশলা পণ্য আমদানিও শুরু হবে। ভারতের যে 7 সিস্টার্স যে অঞ্চলটা আসাম, মেঘালয়, ত্রিপুরা সহ এই অংশে যে পণ্য সরবরাহের জন্য ভারতের সাথে আমাদের ট্রানজিট চুক্তি হয়েছে এবং চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করে, মংলা বন্দর ব্যবহার করে ভারতে মালামাল বাংলাদেশ থেকে যাচ্ছে। বাংলাদেশের অর্থনীতিতে বিলোনিয়া স্থলবন্দর একটা সিগনিফিক্যান্ট অবদান রাখবে। আগরতলা থেকে চট্টগ্রামের দূরত্ব মাত্র ২০৭ কিলোমিটার। তাই আগরতলা থেকে চট্টগ্রাম পর্যন্ত বাস সার্ভিস চালু হলে ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্যের বিকাশ সহ বিলোনিয়া স্থলবন্দরে গতিশীলতা আসবে। দীর্ঘদিন যাবৎ একটা শুল্ক স্টেশনের মাধ্যমে ম্যানুয়ালি যেই পণ্য আমদানি রপ্তানি হতো সেটা কিন্তু এখন পুরো ডিজিটালাইজ পদ্ধতিতে সেখানে বিলোনিয়া বন্দর কার্যক্রম শুরু করতে যাচ্ছে। বন্দরও ধীরে ধীরে তাদের বন্দরগুলো ডিজিটালাইজ করার মধ্য দিয়ে স্মার্ট বন্দরে রূপান্তর করছে। চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে মাত্র ৬৭ কিলোমিটার দূরে মিরসরাই ও ফেনীর সোনাগাজী অঞ্চলে প্রতিষ্ঠিত হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এখানে উৎপাদিত পণ্য মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত বিলোনিয়া স্থলবন্দর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম সহ আসামের বাজারে পৌঁছতে পারলে ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি অনেকটাই দূর হবে। আফরিন জাহান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।